চুমকি চৌধুরীর বাংলা ছবির সম্পূর্ণ তালিকা। অঞ্জন চৌধুরীর কন্যা চুমকি চৌধুরীর উপর ভিডিও আনার অনেক অনুরোধ ছিল, সেই অনুরোধ রাখতেই ভিডিওটি নিয়ে আমি এসেছি। এবং এখনো যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি সঙ্গে সঙ্গে এক্ষুনি করে নিন, কারণ এখানে আপনারা যে ধরনের ইনফরমেশন পাবেন তা কিন্তু আর অন্য কোথাও পাবেন না। তো চলুন আমরা শুরু করি চুমকি চৌধুরীকে নিয়ে এই ভিডিওটি। চুমকি চৌধুরীর প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ছিল হীরক জয়ন্তী। ছবিটি মুক্তি পায় 9 ফেব্রুয়ারি 1990 সালে। অঞ্জন চৌধুরী ছিলেন এই ছবির পরিচালক, জয় ব্যানার্জি ছিলেন চুমকি চৌধুরীর নায়ক, সঙ্গে রঞ্জিত মল্লিক, দিলীপ রায়, সৌমিত্র ব্যানার্জি, কালী ব্যানার্জিরা ছিলেন। বক্স অফিসে চুমকি চৌধুরীর প্রথম ছবিটি হিট করেছিল এবং ছবির গানও দারুণ জনপ্রিয় হয়েছিল। এরপর চুমকি চৌধুরীর দ্বিতীয় ছবিটি আসে এই বছরেই, মহাজন। 1990 সালের 21 ডিসেম্বর ছবিটি মুক্তি পায়। এই ছবিটি অঞ্জন চৌধুরী পরিচালনা করেছিলেন, নায়ক ছিলেন তাপস পাল, সঙ্গে উৎপল দত্ত, রঞ্জিত মল্লিক, সন্ধ্যা রায়, কালী ব্যানার্জিরা ছিলেন এবং মহাজনও বক্স অফিসে হিট করেছিল। এর পরের ছবিটি আসে 1991 সালের 2রা আগস্ট, অভাগিনী। এই ছবিটি আসে, বাবলু সমাদ্দার ছিলেন এই ছবির পরিচালক। এই ছবিটি মহুয়া রায় চৌধুরীর করার কথা ছিল, কিন্তু তিনি অকাল মৃত্যু হয়ে চলে যাওয়ার পর প্রায় অনেক বছর ছবিটি বন্ধ অবস্থায় থাকে এবং তারপর অঞ্জন চৌধুরী তার কন্যা চুমকি চৌধুরীকে নিয়ে অভাগিনী ছবিটি তৈরি করেন। সঙ্গে সৌমিত্র চ্যাটার্জি, রঞ্জিত মল্লিক, অনুপ কুমার, সাবিত্রী চ্যাটার্জি, জয় ব্যানার্জিকা ছিলেন। অভাগিনী হিট হয়েছিল। পরের ছবিটি আসে পরের বছরে, ইন্দ্রজিৎ। 1992 সালের 22 মে ছবিটি মুক্তি পায়। এই ছবিটি অঞ্জন চৌধুরী পরিচালনা করেছিলেন, অভিষেক চ্যাটার্জি ছিলেন চুমকি চৌধুরীর নায়ক, সঙ্গে রঞ্জিত মল্লিক, দিলীপ রায়, অনুরাধা রায়, শুভেন্দু চ্যাটার্জিরা ছিলেন এবং বক্স অফিসে ইন্দ্রজিৎও হিট করেছিল। এর পরের ছবি আসে মায়া মমতা। 1993 সালের 19 ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পায়। অঞ্জন চৌধুরী ছিলেন এই ছবির পরিচালক, নায়ক ছিলেন তাপস পাল, সঙ্গে রঞ্জিত মল্লিক, দিলীপ রায়, অনুপ কুমার, রবি ঘোষ, সাবিত্রী চ্যাটার্জিরা ছিলেন এবং এই ছবির গান হিট ছিল এবং ছবিটিও বক্স অফিসে হিট করেছিল। এর পরের ছবি আসে গীত সঙ্গীত। 1994 সালের 28 জানুয়ারি ছবিটি মুক্তি পায়। সুভাষ সেন ছিলেন এই ছবির পরিচালক, অভিষেক চ্যাটার্জি নায়ক ছিলেন, সঙ্গে রঞ্জিত মল্লিক, শুভেন্দু চ্যাটার্জি, অনুপ কুমার, রবি ঘোষ, সাবিত্রী চ্যাটার্জিরা ছিলেন এবং বক্স অফিসেও গীত সঙ্গীত হিট করেছিল। ছবির গানও দারুণ হিট হয়েছিল। তো পরপর ব্যাক টু ব্যাক 6টি ছবি চুমকি চৌধুরী হিট দিয়েছিলেন এবং এর পরের ছবিটি ছিল এই বছরে আব্বাজান। 1994 সালের 2রা সেপ্টেম্বর ছবিটি মুক্তি পায়। এই ছবিতে চুমকি চৌধুরী স্পেশাল অ্যাপিয়ারেন্সে ছিলেন। অঞ্জন চৌধুরী ছিলেন এই ছবির পরিচালক। বক্স অফিসে কিন্তু আব্বাজান চলেনি, ফ্লপ করেছিল। পরের ছবি আসে সংঘর্ষ। 6 জানুয়ারি 1995 সালে ছবিটি মুক্তি পায়। হরনাথ চক্রবর্তী ছিলেন এই ছবির পরিচালক। চুমকি চৌধুরীর বিপরীতে নায়ক ছিলেন অভিষেক চ্যাটার্জি, সঙ্গে তাপস পাল, প্রসেনজিৎ, রঞ্জিত মল্লিক। স্টারকাস ছবি ছিল এবং বক্স অফিসে সংঘর্ষ হিট করেছিল। পরের ছবি আসে একই বছরে মেজবো। 1995 সালের 25 আগস্ট ছবিটি মুক্তি পায়। বাবলু সমাদ্দার ছিলেন এই ছবির পরিচালক, তাপস পাল ছিলেন নায়ক, সঙ্গে সৌমিত্র চ্যাটার্জি, রঞ্জিত মল্লিক, অভিষেক ছিলেন এবং বক্স অফিসে মেজবো সুপার হিট করেছিল। পরের ছবি আসে মুখ্যমন্ত্রী। 1996 সালের 5 এপ্রিল ছবিটি মুক্তি পায়। অঞ্জন চৌধুরী ছিলেন এই ছবির পরিচালক, রঞ্জিত মল্লিক ছিলেন ছবির প্রধান চরিত্রের, সঙ্গে লোকেশ ঘোষ, নিমু ভৌমিক, রীনা চৌধুরীরা ছিলেন, কিন্তু বক্স অফিসে মুখ্যমন্ত্রী চলেনি, ফ্লপ করেছিল।
পরের ছবি নাচ নাগিনী নাচ রে। 1996 সালের 6 আগস্ট ছবিটি মুক্তি পায়। অঞ্জন চৌধুরী ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে রঞ্জিত মল্লিক, লোকেশ ঘোষ ছিলেন এবং বক্স অফিসে নাচ নাগিনী নাচ রে হিট করেছিল। এর পরের ছবি মহান। একই বছর 1996 সালের 22 নভেম্বর ছবিটি মুক্তি পায়। হরনাথ চক্রবর্তী ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে ভিক্টর ব্যানার্জি, রঞ্জিত মল্লিক, সৌমিত্র চ্যাটার্জি, বিপ্লব চ্যাটার্জিরা ছিলেন এবং বক্স অফিসে মহান হিট করেছিল। এর পরের ছবি আসে শ্রীমান ভূতনাথ। 1997 সালের 25 জুলাই ছবিটি মুক্তি পায়। অমল রায় ঘটক ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে রঞ্জিত মল্লিক, শুভেন্দু চ্যাটার্জি, লোকেশ ঘোষ, রীনা চৌধুরীরা ছিলেন এবং বক্স অফিসে শ্রীমান ভূতনাথ চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি আসে লোফার। এই একই বছরে 1997 সালের 3রা অক্টোবর ছবিটি মুক্তি পায়। বাবলু সমাদ্দার ছিলেন এই ছবির পরিচালক। এই ছবিতেও লোকেশ ঘোষ, রঞ্জিত মল্লিক, রবি ঘোষরা ছিলেন এবং বক্স অফিসে লোফার হিট করেছিল। মফস্বলের এই ছবিটি দারুণ হিট করেছিল কলকাতায়, কিন্তু এই ছবিটি সেরকম চলেনি। এর পরের ছবি বড় বউ। 1997 সালের 19 ডিসেম্বর ছবিটি মুক্তি পায়। সুভাষ সেন ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে রঞ্জিত মল্লিক, শুভেন্দু চ্যাটার্জি, লোকেশ ঘোষ, রত্না সরকাররা ছিলেন এবং বক্স অফিসে বড় বউ চলেনি, ফ্লপ করেছিল, যদিও এই ছবিতে চুমকি চৌধুরী একটি ছোট চরিত্রে অভিনয় করেছিলেন। এর পরের ছবি আসল নকল। 1998 সালের 25 সেপ্টেম্বর ছবিটি মুক্তি পায়। বাবলু সমাদ্দার ছিলেন এই ছবির পরিচালক, লোকেশ ঘোষ, রঞ্জিত মল্লিক, শতাব্দী রায়রা ছিলেন এবং বক্স অফিসেও আসল নকল চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি সন্তান। 1999 সালের 15 জানুয়ারি ছবিটি মুক্তি পায়। অঞ্জন চৌধুরী ছিলেন এই ছবির পরিচালক, রঞ্জিত মল্লিক, তাপস পাল, বিপ্লব চ্যাটার্জিরা ছিলেন এবং বক্স অফিসেও সন্তান চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি নিয়তি। 1999 সালের 15 এপ্রিল ছবিটি মুক্তি পায়। বাবলু সমাদ্দার ছিলেন এই ছবির পরিচালক, রঞ্জিত মল্লিকের নায়িকা ছিলেন চুমকি চৌধুরী, সঙ্গে সৌমিত্র চ্যাটার্জি, লোকেশ ঘোষ, বিপ্লব চ্যাটার্জি, ইন্দ্রাণী হালদাররা ছিলেন এবং বক্স অফিসে নিয়তি চলেনি, ফ্লপ হয়েছিল। পরের ছবি জীবন নিয়ে খেলা। একই বছর 1999 সালের 24 সেপ্টেম্বর ছবিটি মুক্তি পায়। অঞ্জন চৌধুরী ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে রঞ্জিত মল্লিক, দেবশ্রী রায়, শুভেন্দু চ্যাটার্জি, লোকেশ ঘোষরা ছিলেন এবং বক্স অফিসে জীবন নিয়ে খেলা অ্যাভারেজ ব্যবসা দিয়েছিল। পরের ছবি রাখি পূর্ণিমা। 2001 সালের 10 এপ্রিল ছবিটি মুক্তি পায়। অঞ্জন চৌধুরী ছিলেন এই ছবির পরিচালক। এই ছবিতে চুমকি চৌধুরীর ডাবল রোল ছিল, সঙ্গে রঞ্জিত মল্লিক, তাপস পাল, লোকেশ ঘোষরা ছিলেন, কিন্তু বক্স অফিসে রাখি পূর্ণিমা চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি নিশানা। 2002 সালে ছবিটি মুক্তি পায়। মিলন ভৌমিক ছিলেন এই ছবির পরিচালক, রঞ্জিত মল্লিক, অভিষেক চ্যাটার্জি, রণিত রায়রা ছিলেন এই ছবিতে। চুমকি চৌধুরী একটি ছোট চরিত্র অভিনয় করেছিলেন, কিন্তু বক্স অফিসে নিশানা চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি আসে একই বছরে বাঙালি বাবু। 2002 সালে ছবিটি মুক্তি পায়। অঞ্জন চৌধুরী ছিলেন এই ছবির পরিচালক, মিঠুন চক্রবর্তী, রঞ্জিত মল্লিক, তাপস পালরা ছিলেন এবং বক্স অফিসে বাঙালি বাবু হিট হয়েছিল। এর পরের ছবি সেজ বউ। 2003 সালে ছবিটি মুক্তি পায়। অঞ্জন চৌধুরী ছিলেন এই ছবির পরিচালক, চুমকি চৌধুরী সেজ বউর চরিত্র অভিনয় করেছিলেন, সঙ্গে তাপস পাল, অভিষেক চ্যাটার্জি, রঞ্জিত মল্লিকরা ছিলেন, কিন্তু বক্স অফিসে সেজ বউ চলেনি, ফ্লপ করেছিল। চুমকি চৌধুরীর নায়িকা হিসাবে ক্যারিয়ারে সেজ বউ অবধি ছিল। এরপর তিনি যা ছবি করেছিলেন সব ছবিতে চরিত্র অভিনেত্রীর। পরের ছবি 3 বছরের ব্যবধানে মহাসংগ্রাম বলে একটি ছবি আসে 2006 সালে। কুমারজিৎ প্রতিতুণ্ডু ছিলেন এই ছবির পরিচালক, ঋতুপর্ণা সেনগুপ্ত, বম্বের প্রদীপ কুমার, সুপ্রিয়া দেবীরা ছিলেন, কিন্তু বক্স অফিসে মহাসংগ্রাম চলেনি, ফ্লপ হয়েছিল। পরের ছবি শিবাজি। 2008 সালে ছবিটি মুক্তি পায়। বাবু রায় ছিলেন এই ছবির পরিচালক, প্রসেনজিৎ, রঞ্জিত মল্লিক, তাপস পালরা ছিলেন এবং বক্স অফিসে শিবাজি সেমি হিট করেছিল। পরে একটি ছবি আসে আত্মত্যাগ। 2012 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। কুমার মনোজিৎ ছিলেন এই ছবির পরিচালক। ছবিটি কবে এলো কবে গেল কেউ জানলো না, বক্স অফিসে ফ্লপ করেছিল। এবং শেষ ছবি 2022 সালে কুলপি। বর্ষালী চ্যাটার্জি ছিলেন এই ছবির পরিচালক, পায়েল সরকার, বিশ্বনাথ ও সাবিত্রী চ্যাটার্জিরা ছিলেন, কিন্তু এই ছবিটিও কবে এলো কবে গেল কেউ জানলো না, বক্স অফিসে ছবিটি ফ্লপ করেছিল। এবং এখনো পর্যন্ত চুমকি চৌধুরীর এটাই ছিল শেষ বাংলা ছবি। চুমকি চৌধুরী যদি একটি ক্যারিয়ার সামারি করা যায় তাহলে দেখা যাবে তিনি মোট
27খানি ছবি করেছিলেন এবং তার মধ্যে সুপার হিট ছবি ছিল একটি, হিট ছবি ছিল 11টি, অ্যাভারেজ ছবি ছিল একটি, ফ্লপ করেছিল 12টি ছবি এবং সেমি হিট হয়েছিল একটি ছবি। তবে তার মধ্যে শেষের দিকে যে ছবিগুলো ফ্লপ হয়েছিল সেগুলোতে একটি তো চুমকি চৌধুরী নায়িকা ছিলেন না। তো এই ছিল চুমকি চৌধুরীর উপর একটি ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ছাড়বেন না, কারণ এখানে আপনারা যে ধরনের ইনফরমেশন পাবেন তা কিন্তু আর অন্য কোথাও পাবেন না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।